স্বৈরাচার সরকারের পতনের পর দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের ছায়া যেন কোনোভাবেই নড়ছে না। নির্বাচনের আগে আগস্ট মাসকে ঘিরে অস্থিরতার ভয়াবহ নীলনকশা তৈরি করছে ফ্যাসিবাদী চক্র। এমন তথ্য উঠে এসেছে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে। আগামী ৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তি। মূলত এ দিনটিকে কেন্দ্র করে ঢাকা থেকে দিল্লি দু শহরে চলছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ, যোগাযোগ আর সাংগঠনিক ব্যস্ততা। এই কয়েকদিনে যতগুলো ষড়যন্ত্রমূলক ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে তারা সবাই আওয়ামী দোসর। তাদের পরিকল্পনা বেশ গভীর। জানা যায়, কর্মশালার আড়ালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক কনভেনশন হলে ৪ শতাধিক আওয়ামী ক্যাডারদের ট্রেনিং দেওয়া হয়। আবার কিছু প্রশিক্ষণ গোপালগঞ্জেও চলছে। উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে দেশের সকল স্থানে একজন করে নেতাকে দায়িত্ব দেয়া হচ্ছে। ঢাকায় নাশকতার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এদিকে কামাল ইতিমধ্যে ভারতে তার বাহিনী গঠনের কাজও শেষ করেছেন। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী দোসররা। সীমান্তবর্তী এলাকায় পলাতক নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নাশকতার কৌশল শেখার জন্য। তথ্য বলছে, প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে পলাতক সাবেক আইজিপি মনিরুল ইসলাম ও জেনারেল মুজিবুর রহমান। পরিকল্পনার অংশ হিসেবে গুজব ছড়ানো, পুলিশ বাহিনীর মনোবল ভাঙা সবই চলছে নিখুঁতভাবে। ঠিক যেন সাজানো স্ক্রিপ্টেই দেশের মানুষের উপর হামলে পড়বে তারা। এত কিছু বাস্তবায়নের জন্য যে অর্থ প্রয়োজন তা আসছে হুন্ডি পথে। সুইজারল্যান্ড থেকে নজর রাখছেন বিতর্কিত ব্যবসায়ীরা। তাদের উদ্দেশ্য কি নির্বাচনের আগে বড় ধরনের সহিংসতা ঘটিয়ে সরকারকে বিপর্যস্ত করা, নাকি অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত তারা? এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সেই সাথে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতেও তারা বদ্ধপরিকর।